তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা গ্রম ভিডিও শেয়ার করবো, মিন্স গেট রেডি উইথ মি। তো আজকে যাব নানুমনির ফ্রেন্ডের বাসায়। ভাবো নানুমনির ফ্রেন্ডের বাসায় যাব, যেটা এখানেই, মানে বেশি দূরে না, ডিফারেন্স অনেক কমই। আর নানুমনি আসতে, তাই ভাবলাম যে নিয়ে যাওয়া যাক। ওনারা বলে গেছিল যে নানুমনিকে নিয়ে যাওয়ার কথা। তো চলো গেট রেডি উইথ মি শুরু করা যায়। এখন দেখো ইউটিউবার্স হয়ে গেছি। আগে আমি একটু সাজতাম না, মানে এখানে গেলে ওখানে, দেখুন আমি এখনও সাজি নাই। লাইক অনেক ইউটিউবার্স আছে না যে ভিডিও করতে বসলেই সাজে, আমি ওরকম না ভাই। আমার সেই খারাপ লাগে ভিডিও, আমি এত আলসা, মানে কি বলবো, আমার শরীর আলসি ধরে ভর্তি। কিন্তু এখন আমি অনেকটাই কাজ করি বেশি। আচ্ছা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মেকআপ ভিডিও। মেকআপ ভিডিও মিন্স গ্রম ভিডিও। গেট রেডি উইথ মি। মেকআপ করবো, দেখছি যা যা করবো সেগুলোই তোমাদের দেখাবো। দেখো আমি স্কিনে আমার সানস্ক্রিন বলো যা বলো সবই লাগানো আছে, তো আমি এক্সট্রা করে কিছু লাগাইতেছি না। আমি মর্নিংয়ে যখন করছিলাম স্কিন কেয়ার তখনই লাগাইছি। তো আমি কনসিলার লাগাবো না, শুধু ফাউন্ডেশনে কিছু ড্রপস লাগাবো। এটা এখানে আমি দেখছি নিয়েছি এইচডির ফাউন্ডেশন, একেবারে আমার শেড অনুযায়ী। তো একেবারে অল্প যেটাকে বলে সেটাই নেব, কারণ আমি চাই না ওভার মেকআপ লাগুক। আর আমি এখান থেকে হেন চাইতেছি, এত ওভার মেকআপ করেও লাভ নাই। এটা একেবারে আমার রিয়াল ফেসের যে শেডটা না, সেটা ব্লেন্ড করলেই বোঝা যাবে। তো চলো ব্লেন্ড করা যাক। এখানে একটা ব্লেন্ডার নিতেছি, যেটা প্রায় সময় ইউজ করি। ব্লেন্ডার ফুল মিক্স হয়ে যায় গাইস স্কিনের সাথে। লাগাবো গাইস কম্প্যাক্ট পাউডার ইমাজিনের, এটাও আমার সেই অনুযায়ী। আজকে আমি আমার সব শেড অনুযায়ী লাগাবো। পাউডার লাগানো শেষ, এখন ব্লাশ লাগাবো। হালকা একটা কালারের ব্লাশ, এইটা জাস্ট গালের দুইটা, নাকে বা এখানে দিব না। এন্ড গাইস এখান থেকে একটা প্যালেট থেকে আমি কোনো একটা চিক কালার দেখে আমার আইসের উপরে লাগাবো। আই থিঙ্ক এইটা ভালো লাগবে, পিঙ্ক কালারের এরকম যে শেডটা। ইভেন গাইস আমি একটা কথা বলি, আমি কিন্তু মেকআপে পারফেক্ট না। আমি বারবার যতই মেকআপ ভিডিও আমি তোমাদের শেয়ার করি বা গেট রেডি শেয়ার করি, গেট রেডিতে মেকআপ করি, সবসময় আমি তোমাদের এই কথাই বলি যে আমি মেকআপে পারফেক্ট না। তো ডোন্ট জাজ মি, ওকে। অ্যান্ড আরেকটা গাইস ইন্টারেস্টিং কথা, আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম যে নানুমণি যে বাসায় যাবে, লাইক নানুমণির যে বান্ধবীর বাসা, তার যে মেয়ে, সেও নাকি আম্মুর অনেক ভালো ফ্রেন্ড ছিল ছোটবেলা থেকে, তারাও খেলতে না যায় নাকি, যে ওরা ফ্রেন্ড ছিল অনেক। তো এটা শুনে ভালোই লাগে। তো এখন আমি মানে কাজল হিসাবে হোয়াইট কাজল করব, নট ব্ল্যাক কাজল, হোয়াইট কাজল। ডান গাইস, আমি শুধু একেবারে নিচে লাগাইছি, ভিতরে লাগাই নাই। এখন মাস্কারা লাগাবো আর লিপস্টিক লাগাবো, আর কিছুই করবো না। বাড়তি কিছু করার ঝামেলা দেবো না, হাইলাইটারও লাগাবো না গাইস।
মাস্কারা লাগিয়ে তারপর আসতেছি। মাস্কারা লাগানো ডান, তোমরা দেখতেই পারছো আমার বিফোর অ্যান্ড আফটার। এখন লিপস্টিক লাগাবো। লিপস্টিকের এই আমার ভালো লাগে না, বুঝতেছি না কোনটা লাগাবো। আচ্ছা আমি চশমাটা পরছি, যখন আমার আইস তারপর সব কিছু শেষ, এখন শুধু লিপসের পালা। রিয়ালি আমি খুবই কনফিউজড, কোনটা পরবো। নিউড কালার ছাড়া আমার লিপস্টিক ভালোই লাগে না, নাকি গ্লসি লিপস করব, মানাবে না। আমি লিপ লাইনারই পরে ফেলি গাইস, এত প্যারা নিতে যাবে কে, লিপ লাইনারই পরে ফেলি। সত্যিই পড়তাছি কিন্তু অ্যাকচুয়ালি ভেঙে গেছে। আমার সাথে এরকম কেন হয়? তার মধ্যে এখন আচ্ছা ওখানে এখানেই রাখি। ওকে হয়েছে গাইস, কেমন লাগতেছে বলো? আমার মোটামুটি ভালোই লাগতেছে। এখন ড্রেস পরে আসি, নেক্সট যা যা কাজ আছে সেটা করি। মানে তোমাদের সাথে তুমি যেহেতু এটা বুঝতেছি, তো আমার ড্রেস পরানো দেখতে হবে। Am I looking good? Yeah, bad. Comment down below. ওকে চলো, এখন আমি আমার ড্রেস সিলেক্ট করতে হবে 1 ঘন্টা পরে, যে কোন ড্রেস পরবো না পরবো। তো ড্রেস সিলেক্ট করে তারপর আসতেছি। গাইস টুডে আই ওয়্যারিং দিস, এটা তো পরে তারপর আসতেছি, তারপর তোমাদের সাথে দেখা করব। এই যে মেকআপ লুকটা, তারপর দেখা করতেছি। গাইস আমার ড্রেস পরা শেষ, তো এটার সাথে এই ওড়না না, এটার সাথে এই ওড়নাটা পরবো আমি। এখন হেয়ার স্টাইলটা করে আসি। হেয়ার স্টাইল গাইস সবচেয়ে বেশি কঠিন লাগে। হেয়ার স্টাইল আমি বুঝি না কি করবো, আর আমার চুল দেখতেই পারতেছে এমনি ফুইলা থাকে কাকের বাসার মতো, যেটা ভালো লাগে না। ওকে আমি অনেক ঘেমে গেছি। ওকে আগে আমি চুল ঠিক করে আসতেছি। গাইস হেয়ার স্টাইল যেমন একটা পার্সোনালি করছি, কারণ আমার দ্বারা সম্ভব না এত এরকম হেয়ার স্টাইল করা। ইয়ার কি গরম ব্রো, ফ্যান দুইটা আমি ছেড়ে রাখছি, এত গরম। এখন ইয়াররিং পরা যাক। আমি এখানে যে এরকম একটা ইয়াররিং পরতেছি, আমার টপ ইয়াররিং অনেক ভালো লাগে, তো আমি এত ভারী ইয়াররিং পরতে পারি না। সো লেটস গো টু সি টাইপের দেখতে। ওইটা উল্টো হলো নাকি? হ্যাঁ গাইস হয়েছে। আর এটা থাকবে এদিকে। অনেক গরম লাগতেছে ভাই, আমি বুঝতেছি আমার না এখন একটু যাইতে ইচ্ছা করতেছে না, বাট তাও এখন কি করা, রেডি হয়েছে সেই পরে রুম আইরা জেলে হয়ে গেছে। আর আম্মু বলতেছে যাবি না, মানে যেতে হবে। আসলে থাকতে যাই। আমি আর একটু ব্লগ ওটার এক্সট্রা বানাইছি, ওটা আমি এটার পরে বা আগে ছাড়তে পারবো। দিস ইজ মাই ফাইনাল লুক। ঘেমে আমি অস্থির হয়ে গেছি। And guys, this is my final look. কেমন হয়েছে অবশ্যই বলবা। মেকআপ গাইস, এটাই ছিল আজকের আমার ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, অ্যান্ড দেখা হবে তোমাদের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।